আমরা বলেছি যে এই যে ভারত বিরোধী একটা পুঁজি, ধরেন বাংলাদেশের রাজনীতি করতে গেলে প্রথমে কিছুটা ধর্মের মিশেল, কিছুটা ভারত বিরোধিতা, কিছুটা মুখে অভিনয় এবং অর্থকরী এগুলো থাকলে পরে বাংলাদেশের শনি রাজনীতি উন্নতি। এবং এখন একটা খুব সুন্দর প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনি রাজনীতিতে ভালো করতে গেলে ধর্মকর্ম যাই করেন না করেন ভারত বিরোধী একটা লেবাস নেবেন, এবার ভারত প্রেমী হন আর যাই হন। আর ভারত বিরোধী লেবাসটা যখন আপনি নেবেন তার মধ্যে এমনিতেই আপনার পিন্ডি প্রীতি বা ইসলামাবাদ প্রীতি চলে আসে। আমাদের বক্তব্য হলো আমরা দিল্লি প্রীতি চাই না, দিল্লি ভালোবাসা চাই না, দিল্লির সাথেও সমতার সম্পর্ক চাই। এবং সেইটা ভারত যে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বাড়াবাড়ি করেছে এইটা নিয়েও আমাদের বলতে কোনো দ্বিধা নেই। ভারত সে সময় শুধু একতরফাভাবে তাদেরটাই বুঝে নিয়েছে, আর বাংলাদেশের থেকে নিজের দেশের হয়েই তারা গোলামি করে ভারতকে উজাড় করে দিয়ে গেছে। এখন নতুন এই ট্রেন্ডে আপনি গা ভাসাচ্ছেন, এবার দালালি হবে না, এবার ভারত বিরোধিতা করে আপনি যদি অন্য কারোর সঙ্গে ভিড়ে ফেলেন তাতে কিছু যায় আসবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে যখন সফর করেছিল, এসেছিল, আপনাদের মনে আছে সে সময় কি তুলকালাম কাণ্ড। আমি বলেছি যে এই যে যারা ভারতের চাদর পোড়ায়, বইয়ের শাড়ি পোড়ায়, ভারতীয় পণ্য বর্জন করেন, তারা এখন কই? তাদের তো কারো কোনো বক্তৃতা বিবৃতি দেখি না। এই যে ভারত স্থলপথ বন্দর করে দিচ্ছে, বারবার বাংলাদেশে ব্যবসা বাণিজ্য রপ্তানিতে ব্যাঘাত ঘটে, এই ধরনের এক একটা স্টেপ নিচ্ছে, এখন তো কেউ বিবৃতি দেয় না, এখন তো রাস্তায় এসে কেউ মিছিল করে না যে ভারতের সিদ্ধান্ত মানি না, মানবো না। কারণ এখন তুলু 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 করে যেভাবে হোক ভারতকে বুঝাতে হবে। ভারতের সঙ্গে একটা কোনো রকম যদি নেগোসিয়েশনে না যায় তাহলে সামনের দিনে কি আছে সেটা একটু পরিষ্কার হয়ে যাচ্ছে না। এই যে একের পর এক ঘটনা ঘটছে, সেদিন নাকি আরএফএল এর 17 ট্রাক ফিরে আসলো বর্ডার থেকে। আজকের পত্রিকায় একটা নিউজ আছে, দেখেন, দৈনিক আজকের পত্রিকা, তারা বলছে ভারতের নিষেধাজ্ঞা, স্থল বন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য। মানে বুঝেও হয়তো আশার বুক বেঁধে পণ্য পাঠাচ্ছে কিনা বাংলাদেশের মানুষ। ক্রয়াদেশের চালান নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, মানে যেগুলোর অর্ডার হয়ে আছে সেগুলো নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। সরকারের সিদ্ধান্তের অপেক্ষা, আজ বাণিজ্য মন্ত্রণালয়ে রেখেছে জরুরি বৈঠক। দেখেন, আমি যেদিন কথা বলছি 19 মে তার পরদিন, মানে 20 মে বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। আচ্ছা, বৈঠক করেন, ভালো কথা। ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্য সহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে, কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারে কিনা তা নিয়ে সংশয় আছে। এটা অন্তত হওয়া উচিত, তাই না? দুই প্রতিবেশী দেশের মধ্যে যে যেগুলো মোটামুটি বন্দরে চলে গেছে, আমাদের কি হয়, আমরা যখন ব্যাংক আওয়ার বন্ধ হয়ে যায়, ব্যাংকে ঢুকে গেলে যারা কাস্টমার ঢুকে গেছে তাদেরকে ব্যাংক ফেরত দেয় না। এখন এইটুক প্রায়োরিটি থাকতেই পারে বাংলাদেশে। ভারতের নিষেধাজ্ঞার একদিন পরই রোববার লালমনিরহাটের বুড়িমারি ও যশোরের বেনাপোল স্থলবন্দর সহ বিভিন্ন স্থলবন্দরে পণ্যের ট্রাক আটকে দেয় ভারত। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, রোববার ভারতের আমদানি বিধিনিষেধের কারণে বুড়িমারি সীমান্তে প্রাণের 17 ট্রাক আটকা পড়েছে। এছাড়া বেনাপোলে 36টি পোশাক বোঝাই ট্রাক সহ অন্যান্য পণ্যের শতাধিক ট্রাক ঢুকতে পারেনি। বোঝেন এইসব ফ্যাক্টরিগুলোর কি অবস্থা হচ্ছে। তো এই জন্যই বলছি যে এই যে ভারত বিরোধী আমি, পাকিস্তান বিরোধী আমি, চায়না বিরোধী আমি, আমেরিকা বিরোধী আমি, লাভ কি? আমার না হয় মধ্যে খোদে একটা লাভ হচ্ছে, আমার দলের লাভ হচ্ছে, আমার রাজনীতির লাভ হচ্ছে, কিছু সান্ডা সামুন্ডা পালছি। এই যে যারা, মানে এটা তো বাস্তব, যারা খুব ভারত প্রেমী ভারতে যায় তাদের ইসলামাবাদের ভিসা হয় না, মানে পাকিস্তানের ভিসা হয় না। আর যারা একবার পাকিস্তান যায় তাদের ভারতের ভিসা হয় না। মানে এই যে একটা দুই দেশের তিক্ততা সম্পর্কের মধ্যে বাংলাদেশে আমরা ভাগাভাগি করে নিয়েছি। বলেছিলাম না যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মনে হয় যে বাংলাদেশের দুই টিম হয়ে গেছে। ক্রিকেটে যেরকম কেউ ভারতকে সাপোর্ট করে, কেউ পাকিস্তানে সাপোর্ট করে, এই যুদ্ধের মধ্যেও। এবং বাংলাদেশের টান টান উত্তেজনা, এই টান টান উত্তেজনার ফলটা এখন টেনেছেন না? খেলা খেলছে ভারত পাকিস্তান, যুদ্ধ করছে তারা, এই কি ঘুড়ির মতো নাকি ভারতের বিমান ফেলে দিয়েছে, আবার ভারত গিয়ে এই পাকিস্তানের ভেতরে জঙ্গি আস্তানে হামলা করেছে। আপনারা যে যার মতন সুখে তালি বাজিয়েছেন, এখন তালিটা টের পান। ভারত যে পুশিং শুরু করেছে, ওই যুদ্ধের মধ্যে নাকি বাংলাদেশকে টানতে চায়। এবং ভারতে বাংলাদেশ বিদ্বেষ দিন দিন বাড়ছে। বাংলাদেশে যেমন ভারত বিদ্বেষ বেড়েছে, এই নাটের মূলে কারা? ওই যে মোদির সময় মিছিল করেছিল, মোদি আশা ঠেকেছিল, ঠেকায় নেই, ঠেকতে পারেনি। এগুলো সবকিছুই রাজনীতির অংশ। তো এখন দেশের যে রপ্তানি 12টা বাজছে, এবার আপনারা ভূমিকা রাখেন। খালি তো চিল্লায় চিল্লায় মোদিরে ঠেকায় দিতে নিচ্ছিলেন, এবার ভূমিকা রাখেন, এবার একটা পরামর্শ নিয়ে তো আসেন না, সরকারের পাশে দাঁড়ান না, দেখি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান, ব্যবসায়ীদের পাশে দাঁড়ান।
বলেন দেখি যে এই কৌশলে আগাও, ভালো বুদ্ধি তো দিবেন না, দিবেন খালি গিট্টু লাগার, যে গিট্টুটা এখন লাগিয়ে দিয়েছেন। ক্ষতি হওয়ার যা ওই প্রাণা লেফেরের হবে, তারপরে এই ফার্নিচার কোম্পানিগুলোর হবে, তারপরে ছোট ছোট ব্যবসা করে যারা খেত তাদের হবে। আপনারা তো যা করছিলেন তাই সেইগুলো নিয়ে পড়ে থাকবেন। ধর্ম ব্যবসা আপনাদের জমজমাট ব্যবসা, বসে থাকলে এনাজরানা পান, হাদিয়া পান। একটা শ্রেণী আছে, আর আরেকটা শ্রেণী হইলো রাজনীতির নামে সামনে এই লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারি এগুলোর জন্য যখন যেই দেশের নতজানু হওয়া লাগে, যখন যেই দেশের সাথে বন্ধুত্ব, যে দেশের সাথে খাতির পিতির, যে দেশের সাথে শত্রুত্ব, সেইটা করেই আমাদের বাংলাদেশের 12টা বাজানোর জন্য ওনারা খুব বসে আছেন এবং তাদের স্বার্থ এবার সিদ্ধি হয়েছে। এবার খুশি না? এবার তো আপনাদের খুশি হওয়ার কথা যে দিলাম তো গ্যাঞ্জাম একটা লাগায়। এই গ্যাঞ্জামে এখন সামনের দিনে ঘোলা পানিতে দেখি নির্বাচনে অন্তত আমার দল যদি 2টা আসন পাওয়া যায় তাহলেই তো ভালো। একটা কিছু স্লোগান তুলে আসন তো পাইলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।